ভাই বুঝতে পারছি না আমার পেছনে এতগুলো শিবা কোথা থেকে চলে আসলো, আর এরা কিন্তু প্রত্যেকে অনেক বেশি পাওয়ারফুল। ভাই এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চলো আমার ঘরের ভেতরে চলে যাই। লিটল সিগাম, তুই আজকে আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। আজকে আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো। এতগুলো শিবা কোথা থেকে যে আসলো আমি কিছুই তো বুঝতে পারছি না। এখন আমি কি করব? ভাই আমি যেখানে যাচ্ছি সেখানে এরা চলে আসছে। চলো সুইমিং পুলের ভেতরে আরেকটু ডুব মেরে থাকি। আরে বাপরে, এরা তো সবাই সুইমিং পুলের ভেতরে চলে আসছে। লিটল সিগাম, তোকে আজকে আমরা পানির ভিতরে ডুবিয়েই মারবো। সবাই মিলে লিটল সিগামকে আবার পানির ভিতরে নিয়ে যা। আর ভাই এরা আমাকে ধরে রেখেছে পানির ভেতরে। আরে ভাই এরা তো দেখছি আমার মারার জন্য এসেছে। হঠাৎ করে কোথা থেকে যে এতগুলো শিবা চলে আসলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে জান বাঁচিয়ে পালাতে হবে। এদের হাত থেকে আমি কি বাঁচতে পারবো নাকি বুঝতে পারছি না কিছুই। তো চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। এ কি, আমার পেছনে আবার ওরা চলে আসছে। আমাকে বড় বড় লাভ ফেলতে হবে। বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এরা সংখ্যায় অনেকগুলো, আর এদের সাথে আমি কিন্তু কোনোভাবেই পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে গ্র্যানি এদেরকে পাঠিয়েছে। আমাকে যে করে হোক এই জায়গা থেকে পালিয়ে প্রথমে কিকোর কাছে যেতে হবে। এই তো কিকোর বাড়িতে আমি চলে এসেছি। আর এই যে কিকো এখানে কি করছে, সাথে তো শিনচ্যানও আছে। লিটল চিঙ্গাম ভাই তুমিও এখানে এসে আমাদের সাথে ব্যায়াম করো। দেখো কিকো ভাই অনেক সুন্দর করে ব্যায়াম করছে। আরে শিনচ্যান ভাই এখন কিছু বকিস না, আমার মাথা ঠিক নেই, আমি অনেক বড় বিপদে পড়েছি। আরে লিটল চিঙ্গাম ভাই তোমার আবার কি হলো? আরে ভাই বলিস না, কোথা থেকে যেন অনেকগুলো শিবাই আমাকে আক্রমণ করেছে। এখন আমি যে কি করব বুঝতে পারছি না। আর কিকো আমার কেন জানি মনে হচ্ছে এই সব কিছুর গ্র্যানি নানির হাত আছে। তাহলে তো লিটল চিঙ্গাম আমাদেরকে ওই গ্র্যানি রাস্তা নিতে যেতে হবে। হ্যাঁ কিকো, তোর গাড়িটা আমি নিয়ে নিচ্ছি। তোরা সবাই আমার সাথে গাড়িতে উঠে পড়। লিটল সিঙ্গাম ভাই তুমি এখন কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, আমরা সবাই এখন ওই গ্র্যানি নানির আস্তানাতেই যাব। দেখি সেখানে গিয়ে তারা কি করছে। আমার কেন জানি মনে হচ্ছে তারা এই সব কিছুর পেছনে আছে। আর এটাও তো আমি জানি না যে ওই সমস্ত শিবাগুলোর মধ্যে আসল শিবা আছে নাকি সবগুলোই রোবট। আজকে তো লিটল সিঙ্গামের 12টা কেন 13টা বেজে যাবে। আর শিবাকেও আমরা পথের কাঁটা সরিয়ে দেব। গ্র্যানি আমরা এখান থেকে তপস্যা করে ওই শিবাগুলোকে শক্তি দেব। আর তারপরে লিটল সিঙ্গাম, কিকো, শিনচ্যান আর শিবা সবাইকে আমাদের পথের রাস্তা থেকে হাঁটিয়ে ফেলবো। খুব বার বেড়েছে ওরা, তাই না? এরপরে আমরা এই শহরে রাজত্ব করব। লিটল সিঙ্গাম ভাই আমার কিন্তু ওই গ্র্যানিকে দেখে অনেক ভয় লাগে। হ্যাঁ শিনচ্যান, ওরা তো অনেক বেশি ভয়ানক। তোর তো ভয় লাগাটাই স্বাভাবিক, তাই না? তুই কিন্তু ওখানে গিয়ে বেশি চিল্লাপাল্লা করবি না, একদম চুপ করে থাকবি। ঠিক আছে ভাই, আমি কোনো চিল্লাপাল্লা করব না। এই তো আমরা গ্র্যানির পুরাতন আস্তানাতে চলে এসেছি। কিকো আর শিনচ্যান তোরা কিন্তু সাবধানে থাকিস। আমি এখানে খুব সাবধানতার সাথে দেখছি। আরে ওরা তো কেউ এখানে নেই। কিকো, শিনচ্যান তোরা এক জায়গায় দাঁড়িয়ে না থেকে ওই দিকে দেখ, আর আমি ওই দিকটায় দেখে আসি। আরে ভাই গ্র্যানিকে তো কোথাও আমরা দেখতে পাচ্ছি না। গ্র্যানিটা গেল কোথায়? আচ্ছা ওইদিকে একটা স্টোর হাউসের মতো আছে, ওখানে গিয়ে দেখে আসি পাই কিনা। আরে গাইস ওরা তো কোথাও নেই। বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ইনফর্ম করো। এই কিকো, আমি তো অনেক জায়গায় খুঁজলাম কিন্তু গ্র্যানিকে কোথাও পেলাম না। তুমি কি কোথাও দেখতে পেয়েছো? আচ্ছা শিনচ্যান কোথায়? লিটল সিঙ্গাম ভাই আমি এখানে। আরে শিনচ্যান তুই কি গ্র্যানিকে পেয়েছিস নাকি? হ্যাঁ ভাই আমি তো প্রাণে বেঁচে গেছি। ওই যে ওইদিকে একটা পুরাতন স্টোর হাউস আছে, ওই জায়গাতেই আমি দেখেছি গ্র্যানি লুকিয়ে আছে এবং ওখানে শিবাও আছে। আরে ভাই তাহলে তো আর দেরি কর, তাড়াতাড়ি তোরা গাড়িতে উঠে পড়। আমরা এখনই ওই জায়গাতে যাব। তুই কি মনে করতে পারবি তো? হ্যাঁ ভাই যে ওখানটাতেই গাড়ি রাখো। হ্যাঁ ওই যে স্টোর হাউসটা দেখতে পাচ্ছ ওখানে আমি দেখেছি ওদেরকে। আচ্ছা আমাদের অনেক সাবধানের সাথে ওখানে যেতে হবে। গাড়িটা আমরা এই পাশেই সাইড করি যাতে করে ওরা বুঝতে না পারে। আর শিনচ্যান তোরা কিন্তু কোনো রকমের আওয়াজ করবি না, অনেক সাবধানে আসবি, ওরা কিন্তু অনেক ভয়ঙ্কর। হ্যাঁ লিটল সিঙ্গাম ভাই আমার তো অনেক ভয় লাগছে। ধোয়ার মতো লাগলো মনে হলো। আরে ওই দেখ ওরা ওখানে তপস্যা করছে। গাইজ আমি যদি এখানে একলা আসতাম তো আমার ভয় ছিল না, কিন্তু এখানে ছোট একটা বাচ্চা আছে শিনচ্যান, জানি না ওর কোনো ক্ষতি করে দেয় কিনা। এখন আমাকে কিছু একটা করতে হবে। এই কিকো তুই কিন্তু শিনচ্যানকে দেখে রাখবি। আমি আমার সুপার পাওয়ার ইউজ করে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে এখান থেকে অনেক দূরে নিয়ে গিয়ে তাদের সাথে ফাইট করব, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে লিটল সিঙ্গাম ভাই। এই যে গ্র্যানি চল আমার সাথে, এই নে। তো গাইজ আমি কিন্তু গ্র্যানিকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, আর এই গ্র্যান্ডপাকেও এখান থেকে অনেক দূরে ফেলে দেবো। এই নে। আরে তুই আমাকে মারতে এসেছিস আজকে তো লিটল সিঙ্গাম, তুই আমাদের হাত থেকে কোনো মতেই বেঁচে ফিরতে পারবি না। এই নেই। ও বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এরা দুইজনই কিন্তু অনেক পাওয়ারফুল, তবে আমার পাওয়ারের কাছে এরা কিন্তু টিকতে পারবে না। এই নে চল, তোর 12টা বাজিয়ে দিয়েছি। আরে এরা তো দেখছে আমারও 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ আমাকে সুপার পাওয়ার ইউজ করতে হবে। এই নে। আচ্ছা আমি বুদ্ধি পেয়ে দুজনের সাথে মারামারি করলে হবে না, যে আমাকে যে কোনো একটাকে ফোকাসে করতে হবে। আমি প্রথমে এই গ্র্যান্ডপাকে মারবো, তারপরে গ্র্যানিকে মারবো। এই নে গ্র্যান্ডপা, এই নে। আরে এরা দুইজন তো দেখছি অনেক শক্তিশালী, আমাকে এরা তো পুড়িয়ে দিচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিও, তাতে করে আমার শক্তি অনেক বেড়ে যাবে।
এই নে, আমি কোনোভাবে এই গ্র্যান্ডফাকে মেরেছি, এইবার আমাকে মারতে হবে গ্র্যানিকে। তোমরা জানো গ্র্যান্ডফার চেয়ে গ্র্যানি কিন্তু অনেক বেশি শক্তিশালী, একে মারতে আমার অনেক বেশি কষ্ট হবে। তবে আমার সুপার পাওয়ারের কাছে এই গ্র্যানি কোনোভাবে পারবে না। এই নে, ও পালিয়ে যাচ্ছিস, দাঁড়া, তুই আজকে আমার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবি না, তোকে তো অনেক মারবো। এই নে আমার সুপার ঘুষি, এইবারে গ্র্যানিকে আমরা অনেক দূরে ছুড়ে মারবো। এই নে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি কিন্তু গ্র্যানি আর গ্র্যান্ডপাকে অনেক অনেক ভালোভাবে সাহায্য করেছি। তো গাইস, চলো আমাদেরকে এখন গিয়ে দেখতে হবে শিবা, কিকো আর শিনচ্যান ঠিক আছে কিনা। এই শিবা, তুমি কি এখন ঠিক আছো? হ্যাঁ ভাই লিটল সিঙ্গাম, আমি একদম ঠিক আছি। তো শিনচ্যান, তুই ঠিক আছিস তো ভাই? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। আমার তো অনেক ভয় লেগেছিল, আমি মনে করেছিলাম হয়ে যাবে। আরে ভাই ভয় পাস না, চল, আমাদেরকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর এই জায়গাটি কিন্তু অনেক খারাপ জায়গা, গাড়ি ঘোড়া চুরি হয়ে যায়, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়। হ্যাঁ শিবা, তুমি গাড়িতে উঠে পড়ো, চলো। এই ভাই আমাকে নিয়ে যা। আরে কিকো তাড়াতাড়ি উঠে পড়ো। আর শিনচ্যান, কি করি যে তুই তাড়াতাড়ি ওঠ না রে ভাই। হ্যাঁ ভাই, আমি উঠে পড়েছি। লিটল সিঙ্গাম ভাই, আমি ছোট ছেলে, তুই শুধু কিকোকে সামনে বসাও। আরে ভাই আচ্ছা ঠিক আছে, তোকে এখন তো এরপর থেকে আমি সামনেই বসা নেব। তো বন্ধুরা, আমি জানি না ওই বাগুলো এখন কোথায় কি করছে। তো এই বাচ্চাগুলোকে আমি এখানে ছেড়ে দিয়ে যাচ্ছি এবং ওদের সাথে আমাকে ফাইট করতে হবে। আরে কি এরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে কেন? আরে এরা আমাকে কোনো আক্রমণ করছে না, বুঝতে পারছি না। ও আচ্ছা, এবার আমি বুঝেছি, ওরা গ্র্যান্ডফা এবং গ্র্যানি যে আমরা দেখতে পেয়েছিলাম ওখানে তপস্যা করছিল, তার মানে ওরা এদেরকে শক্তি দিচ্ছিল। ও আচ্ছা, তাদের তপস্যা যেহেতু এখন বন্ধ হয়ে গেছে, তাই এদের হাতে এখন কোনো রকমের শক্তি নেই। তাহলে তো এদেরকে আমাকে মারতে হবে। আচ্ছা, এদেরকে মারার জন্য আমার সুপার পাওয়ার ইউজ করতে হবে। লেজার গান দিয়ে এদেরকে মেরে দেবো। আর বন্ধুরা, তো আমার কিন্তু এখানে মনে হচ্ছে প্রথমবার আমি যখন এখানে ছিলাম তখন অনেকগুলো বেশি শিবা ছিল, কিন্তু এখন কিন্তু সংখ্যায় কমে গেছে। জানি না, ওরা হয়তো শহরের ভেতরে ঢুকে গেছে। বন্ধুরা, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, আমাকে কিন্তু এদেরকে মারতে মোটেও ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই। এরা কিন্তু আবার পরবর্তীতে আবার গ্র্যান্ডফা চলে এসে এদেরকে দিয়ে আবার কোনো খারাপ কাজ করাতে পারে, তাই এদেরকে আমাকে বাধ্য হয়ে মারতে হচ্ছে। তো এভাবে কিন্তু একে একে মারাটা অনেক কঠিন। আমি বরং ওই বাসটাকে জ্বালিয়ে দিই, ওখানে অনেক শিবা রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত রেখে দেবো। আর তোমাদের যদি সাপোর্ট পাই, অর্থাৎ ভিডিওতে তোমরা যদি লাইক দাও এবং কমেন্ট বক্সে পার্ট 2 দেখতে চাইলে পার্ট 2 লিখে দাও। আর আমার যে চ্যানেল, সেই চ্যানেলকে বোমপুলিশ চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি না আজকের প্রথম ভিডিও কেমন হয়েছে, যেহেতু এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই জানি না কেমন ভয়েস দিতে পেরেছি। তো এর পরের ভিডিওগুলো আশা করি অনেক ভালো হবে। আর তোমরা যদি এই পর্বগুলো কন্টিনিউ করতে চাও, তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে দিও। আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।